আরও আঘাত পাবে হামাস। গাজায় গিয়ে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। গাজায় বিরল সফরে গিয়ে নতুন করে বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি জানিয়ে দেন হামাসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ আসছে। উত্তরের গাজা সফরে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইসরায়েল ধ্বংসের মন্তব্য তুলে ধরে সেনাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। যুদ্ধবিরতি ভেঙে 18 মার্চ থেকে ফের শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজার বহু এলাকা এখন নিয়ন্ত্রণে, আর হাজারো ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়েছেন। নেতানিয়াহুর দাবি, গাজায় আটকে থাকা জিম্মিদের উদ্ধারে সামরিক চাপে একমাত্র পথ। গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব ইসরায়েলের। গাজায় চলমান সংঘাত অবসানে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন হামাসের কাছে। প্রস্তাবটি ইতিমধ্যে হামাসের কাছে পৌঁছেছে এবং তারা বিষয়টি পর্যালোচনা করছে। এই প্রস্তাবে রয়েছে একটি নতুন শর্ত যা হামাসকে নিরস্ত্রীকরণ করবে, যা নিয়ে এই গোষ্ঠীর অভ্যন্তরে আলোচনা চলছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিন কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করতে বাড়াচ্ছে আর্থিক সহায়তা। গাজায় দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনার মধ্যেও এই নতুন প্রস্তাব এবং আন্তর্জাতিক সহায়তা ভবিষ্যতের এক শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 98 দিনে 85,000 ভারতীয়কে ভিসা দিল চীন। চীন এবং ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের পথে এক বড় অগ্রগতি হয়েছে সম্প্রতি। মাত্র 98 দিনের মধ্যে চীনের দূতাবাস এবং কনসুলেটরগুলো 85,000-এরও বেশি ভারতীয় নাগরিককে ভিসা দিয়েছে, যা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থার একটি নতুন দিক উন্মোচন করেছে। চীন ভিসা প্রক্রিয়া সহজ করে ভারতীয়দের জন্য তৈরি করেছে ভ্রমণের আরও উন্মুক্ত এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ। শিক্ষা, ব্যবসা এবং পর্যটনে ভারতীয়দের অংশগ্রহণ বাড়াতে আগ্রহ দেখাচ্ছে বেইজিং। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, সীমান্ত ইস্যু থাকা সত্ত্বেও এমন উদ্যোগ ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেনিয়া থেকে 9 লাখ টাকার পিঁপড়া পাচারকালে আটক হয়েছে 4 জন। জীবন্ত পিঁপড়া পাচারের ঘটনায় ইতিহাসে নতুন মাত্রা যোগ হল কেনিয়ায়। ইউরোপ এবং এশিয়ার পোষা প্রাণীর বাজারে বিক্রির উদ্দেশ্যে হাজার হাজার রানী পিঁপড়া পাচারের সময় ধরা পড়ে 4 চোরা কারবারি। এদের মধ্যে 2 জন বেলজিয়ান, 1 জন ভিয়েতনামি এবং 1 জন কেনিয়ার নাগরিক। টেস্ট টিউব এবং সিরিঞ্জে লুকানো ছিল মেসোর সেপালোটেস প্রজাতির পিঁপড়া, যাদের জায়ান্ট আফ্রিকান হারভেস্টার অ্যান্ট নামেও ডাকা হয়। কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিস এই ঘটনাকে বন্যপ্রাণী পাচার বিরোধী যুদ্ধে এক মাইলফলক হিসেবে বিবেচনা করছে। প্রায় 5,000 পিঁপড়া ভর্তি 2,244টি কন্টেনার জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 10 লাখ কেনিয়ান শিলিং।